এখন থেকে সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। এখনকার আলোচনার বিষয় জুট সেক্টর। জুট সেক্টরের মধ্যে একমাত্র সোনালী আঁশই এই ক্যাটাগরি। এখানে আমি যেটা দেখছি একমাত্র সোনালী আঁশটাই প্যাটার্ন তৈরি করে যাচ্ছে, সুন্দর সুন্দর প্যাটার্ন, এবং যে প্যাটার্ন যেখানে নাই সেখানে কোনো মুভমেন্ট নাই, সব মুভমেন্টেই কোনো না কোনো প্যাটার্নের অন্ত। এখানে আগে যেমন এই একটা প্যাটার্ন তৈরি হয়েছে এক্স এ বি সি এবং সেই সি ডিপ লেগ এখানে এবারও, এবং ইতিপূর্বেও বেশ কয়েকটা প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এটা একটা আসলে ফান্ডামেন্টালি যে সমস্ত শেয়ারগুলো ভালো সেই শেয়ারগুলোতে প্যাটার্ন তৈরি হয়ে থাকে। এখন এখানে যে প্যাটার্নটা তৈরি, আসলে এর অ্যানালাইসিসটা আমি অনেক আগে দিয়েছিলাম যখন প্রাইসটা এরকম জায়গায় ছিল, এবং দেখা যাচ্ছে যে সে প্যাটার্ন অর্থাৎ শার্প প্যাটার্নের বটম লেভেলে আসার চেষ্টা করতেছে। আমি ইন্ডিকেটরগুলো এখান থেকে উঠাই দেই। শার্প প্যাটার্নের বটম লেভেল আরেকটু নিচে, অর্থাৎ 225 টাকা 50 পয়সা, এবং এই প্যাটার্নটা যদিও এখানে টার্গেট আমি দিয়েছি তার আপার লেভেলে, যেখানে রেজিস্ট্যান্স 1.272, দ্যাট ইজ 395 টাকা, এটা আর কি। কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা কিন্তু ডাইরেক্ট মনে করবেন যে ডাইরেক্ট এখানে যাবেন। এটা প্রথমে এখানে একটা ডবল বটম তৈরি করবে, তারপরে এসে 61.8%-এ একটা কারেকশন হবে, এবং অন্যান্য 5 লেভেলগুলোতেও কারেকশন হতে পারে। সুতরাং যারা এটা বুঝেন শুধু তাদেরকেই বলবো যে আমার এই প্যাটার্নটা তারা তাদের প্যাটার্নের সঙ্গে তাদের ট্রেডিং স্ট্র্যাটেজির সঙ্গে মিলিয়ে নিতে পারেন। অন্যরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে কোনো ধারণা নেই তারা আমার অ্যানালাইসিস থেকে একটু দূরে থাকার জন্য অনুরোধ করব। সোনালী আঁশ গেল। এখন অন্যান্য জুট সেক্টরে অন্য সিম্বল বা অন্য স্টক শেয়ার নিয়ে আমি জুট স্পিড, এটা জেড ক্যাটাগরি, এবং এটা ঠিক বোঝা যাচ্ছে না যে তার কি অবস্থা হবে। আমি এখানে ইচিমুকুটা নিয়ে আসলাম। এর আগে যেটুকু অ্যানালাইসিস দিয়েছিলাম সেটা সঠিক ছিল, আমি সেই অ্যানালাইসিসটা এখন ডিলিট করে দিই। ইচিমুকু নিয়ে আসলাম। ইচিমুকু অনুযায়ী তার বটম এখানে হতে পারে, অর্থাৎ কারেকশনটা এই পর্যন্ত হতে পারে। যদি হয় তাহলে এটা একটু আগে যেমন দেখলাম এটা 50% হলে অন্য ইন্ডিকেটর দিয়ে দেখা যাক, দেখি 50% হলে এই জায়গাটা এখান থেকে যদি সে নিচে নেমে আসে তাহলে হয়তো বা সে বটম লেভেলে চলে যেতে পারে, আরো বটমে চলে যেতে পারে। যদিও এখন সেফ মোডে আছে। আর একটা বিষয় হলো যে ফ্ল্যাগ হিসাবে যদি সে উত্থান হয়, তার এখানে দুটো অপশন আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে ফ্ল্যাগ এখনো কমপ্লিট হয়নি, সুতরাং আমি এখানে কমপ্লিট অ্যানালাইসিসটা দিতে পারছি না। এখানে যে প্যাটার্নটা হয়েছে যদি সেটা ব্রেক করে তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ কিনা যেখান থেকে ব্রেক করবে সেইখানে এইটা উঠাই দিলে, এই লেনটা যোগ করে দিলে, সেটা ধরে নিচ্ছি সে এরকম জায়গা থেকে ব্রেক করলো, তাহলে তার টার্গেট হতে পারে 360 টাকা। তবে যেহেতু এটা জেড ক্যাটাগরি সেক্ষেত্রে আমি এটাকে সাবধান থাকতেই বলবো, এবং যতক্ষণ পর্যন্ত না সে তার সাপোর্ট লেভেলে আসে, একটু আগে যে দেখালাম, আবার এমনও হতে পারে যে সে তার সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসতে পারে। এটা ব্রেক না করা পর্যন্ত সব ধরনের সম্ভাবনাই আছে, কারণ RSI অলরেডি 48-এ চলে আসছে। সুতরাং 48 থেকে 30-তে আসা মানে সে আবার শেয়ারটা এই যে সাপোর্ট 210 টাকায় নেমে আসতে পারে। সময় মতো এটার আপডেট দিব, আবার পরবর্তী অ্যানালাইসিসে এটার আপডেট দিব। এখন দেখি এর পরের স্টকের কি অবস্থা। এরপরে আসছে নর্দার্ন একেবারেই বটম লেভেলে, এটা কিছুই বলা যাচ্ছে না এটা সম্পর্কে, এটা কতদিন থাকবে, এবং এটা তো একে তো জেড ক্যাটাগরি, তারপরে মাইনাস, সুতরাং এটা নিয়ে আমি অ্যানালাইসিস দেওয়ার মতো একটা অবস্থায়ও মানে কোনো প্যাটার্ন এখানে নাই। প্যাটার্ন তৈরি হলে আমি এর অ্যানালাইসিসটা দিব। এই সেক্টরে আর কোনো স্টক নাই, সুতরাং জুট সেক্টর এখানে শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।